আগামীকাল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন। রোড শো করে মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ। আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী। দিদি সবাই তো বলছি দিদি, আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11:30 নাগাদ পৌঁছাবেন। এখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। তারপরে আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে আজ ভবানীপুরে প্রচার শুভেন্দু, সেখানে স্লোগান পাল্টা স্লোগান। এরপর জনসংযোগে বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে শুভেন্দু যাওয়ার পথে স্লোগান। স্লোগান শুনে গাড়ি থেকে নামেন শুভেন্দু অধিকারী। স্লোগান ঘিরে তৃণমূল বিজেপি তরজা শুরু। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না। এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, এটা 21 সাল নয়। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি এবারে ছাড়বো না। সোজা নেই, আমি ছাড়তে পারলাম না। আমাদের প্রার্থী পবিত্র করে নির্দেশ অনুযায়ী আমরা বুথে ফ্ল্যাগ ফেস্টন মারি। শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যায়। বিজেপির কর্মীরা আমাদের পাল্টা প্রথম স্লোগান দেয়, জয় শ্রীরাম স্লোগান। তারপরে আমাদের যারা কর্মী সমর্থকরা ফ্ল্যাগ ফেস্টন মানছিল তারা পাল্টা জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে আজকে এই বুথে। শুভেন্দু অধিকারীকে দেখে পশ্চিমবঙ্গ পুরো রাজ্যের তৃণমূলের এখন ত্রাস। নন্দীগ্রামের মাটিচোর একজন দাঁড়িয়েছে, সে হারবে নন্দীগ্রামে। আর 2026-এ নির্বাচনে 4 মের পর দেখবে তৃণমূল দলটা পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন হবে। এই তোলামূলের ভাইরা যারা মাটিচোর কয়লাচোর তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করছে। 4 তারিখের যোগ্য জবাব ইভিএম এ মানুষ জবাব দেবে।